শুনেছ মধুর? কি? ওই বাবার সন্ন্যাস নাম? হ্যাঁ, শুনেছি। ও তোতাপুরী সাধুই তো রামকৃষ্ণ নামটা নিতে বলেছেন। সন্ন্যাস দানের কালে ওই নামটি বেছে দিয়েছেন। এ ভালোই হলো। বাবা তো ওই জোর বলেই পান। তিনি নিজেও বলেন, ত্রেতা দাপরের দুই অবতার এই কলিতে তার মধ্যে এসে আশ্রয় নিয়েছেন। সত্যি মথুরি আমাদের কত বড় সৌভাগ্য বলতো। যুগ প্রয়োজনে যিনি এসেছেন তিনি তো আসতেনই, কোথাও না কোথাও আসতেন, কিন্তু তিনি এসেছেন আমাদের অঙ্গনে, আমাদের চোখের সামনে একটু একটু করে ফুটে উঠেছেন, তার পূর্ণ বিকাশ ঘটেছে। কুড়ি থেকে ফুল একটা একটা করে পাপড়ি মেলেছেন। সেই এতটুকুনি ছেলেটা দাদার ধুতির খুঁট ধরে এসেছিল। সে প্রথম চমকের দিনগুলো ভাবো একবার, একবার মনে করো। কি মনে করব বড় বাবু? যখন যেটা ভাবতে যাই, আমার এখন যহা মনে আসে, তখনই একটা অলৌকিক প্লাবনে আমি ভেসে যাই। অদ্ভুত একটা ব্যাপার হয়। সবেতেই মা রয়েছেন, সবেতেই তিনি, তবু তিনি আমাকে টেনে টেনে পায়ে পায়ে নিয়ে চলতেন। আসলে কেন, এখন সেটা বুঝি। যেমন যেমন বিচার করতে গেলে অবশ্য সমস্ত যুক্তিগুলোই পরপর নিজের থেকে আমার দিকেই ধেয়ে আসবে, আমাকে ঘাড় ধরে নুইয়ে দেওয়ার জন্য। কারণ তখন আমি অবিশ্বাসী ছিলাম। আমার মনের মধ্যে অহম ভাব ছিল। আমি হয়তো বাবাকে তখন করুণাই করতাম। কি বলি বড়বাবু, মানে বাবার এই ঐশ্বরিক ভাবের মধ্যে আমি যতটা না মাথা নোয়াতাম, তার থেকে বেশি আমার মনের একটা অবচেতনে একটা তৃপ্তি, একটা 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 গর্বোদ্যত ভাব, একটা একটা মালিকানা মিশ্রিত মানসিকতা, মানে সব মিলিয়ে মিশিয়ে। কিসের মালিকানা মথুর? স্বয়ং ভগবানের নাম তোমার মন্দিরের খাজাঞ্চি খাতায় তোলা আছে কর্মচারী হিসেবে, সেই জন্যে। শুনতে বিসদৃশ্য লাগলেও ঘটনাটা কিন্তু তাই। ইতিহাস, দলিল সবই তার প্রত্যক্ষ সাক্ষী বড়বাবু। পরবর্তীকালে যত দিন গড়িয়েছে, প্রতি মুহূর্তে আমি ব্যাপারটা নিয়ে ভেবেছি। এক এক সময় লজ্জায়, গ্লানিতে, ভেতরে ভেতরে কষ্টও পেয়েছি, আজও পাই। পেও না মধুর, পেও না। বাবা তো শুধু জানবাজারের রানীর জামাইদের জন্যই এই পৃথিবীতে আসেননি। হয়তো আমাদের জন্ম জন্মান্তরের কোনো সুকৃতির কারণেই আমাদেরকে তিনি উপলক্ষ করেছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো মধুর, গরিব হয়ে জন্মানোটা কি মানুষের লজ্জা না অগৌরবের? না না, তা কেন? আচ্ছা, এই যে এত মানুষ বাবাকে অবতার বলে মেনে নিয়েছে, ঈশ্বরের অংশ বিশেষ বলে মেনে নিচ্ছে এবং আরো আরো নেবে, আজ থেকে আরো কিছু বছর পরে আগামী প্রজন্ম, তারপরের 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 প্রজন্ম, এদের সবাইকে সত্যি কথাটা জানাবার জন্য তো এই সত্যনিষ্ঠ কথাগুলোকেই আমাদের রেখে যেতে হবে নাকি? হ্যাঁ, বলো। আজকে মন্দিরের খাজাঞ্চি খাতায় বাবার নাম রামকৃষ্ণ ভট্টাচার্য নামক একজন পূজকের নামে লেখা রয়েছে। এই তো তোমার গানের কারণ। তোমার ধারণা এতে করে বাবাকে ছোট করা হচ্ছে। না মধুর, আমার কিন্তু এতে কোনো গ্লানি নেই। আমি ভাবি
আগামী দিনের মানুষ যখন একালের ইতিহাস পড়বে, যখন পড়ে তারা জানবে যে একদিন এই মন্দিরে ভগবানের আবির্ভাব ঘটেছিল, তখন সত্যি কথাগুলো যদি তারা ঠিকমতো জানতে না পারে, তারা তো ভাবতেই পারে যে রামকৃষ্ণ নামের একজন মানুষ একদিন আকাশ থেকে সোজাসুজি টুপ করে সেই পৃথিবীতে পড়েছিল। তাদের তো জানতে হবে যে না, রামকৃষ্ণ দেবলোক থেকে ওইভাবে আসেননি, বরং একজন একজন নিরক্ষর সাধারণ মানুষ, তার সারল্য, তার ঈশ্বর ভক্তি, তার বিবেক নিষ্ঠা, এই জীবনযাত্রার মধ্যে দিয়ে তার মধ্যেকার দেবচিহ্নগুলোকে একটু একটু করে চিহ্নিত করেছিলেন। হ্যাঁ, বাবাকে মন্দিরের একজন কর্মচারী বলে চিহ্নিত করাতে আমার মধ্যে কোনো গ্লানি বা কোনো অপরাধ বোধ ছিল না কখনো, আজও নেই। বরং একজন সাধারণ পূজক থেকে বাবার এই সাধকে উত্তরণ আমার কাছে দারুণ উদ্দীপক। আমি অনুপ্রাণিত বোধ করি। বাবার দৃষ্টান্ত সামনে রেখে আমি নিজেকে আরো পবিত্র, আরো শুচি স্নাত করবার চেষ্টা করি। বাবার দৃষ্টান্ত আমাকে এটাই শেখায়, হ্যাঁ, মানুষ, একমাত্র মানুষই পারে ভগবানের আলোয় ভাস্বর হয়ে উঠতে, ভগবানের আলোয়। জিপটা দেখি। চোখটা দেখি একবার, একটু ওপর দিকে তাকাও তো। এটা লক্ষণ সুবিধার নয় সেই বাবু। श्री राम कृष्ण